মহান সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আরো আসতে বলেন। আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? শয়তানের গোলাম? আমেরিকার গোলাম? মোদির গোলাম? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা? মুসলমান, আসমান কার? জমিন কার? কয়টা আসমান? কি বস? 7টা আসমান। কয়টা? হ্যাঁ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলছেন, নবী, অবিশ্বাসী, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, আউল, বাউল, ফাউল, ওদেরকে বলে দেন আমি আল্লাহ ওদের মাথার উপরে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, 7টা আসমান বানাইছি। কয়টা? এই 7টা আসমান আল্লাহ তাআলা বানাতে গিয়ে কয়েক মিলিয়ন খুঁটির ব্যবহার করেছেন। খুঁটি ছাড়া কিভাবে আসমান আছে? মাশাআল্লাহ। একজন বলছে আল্লাহর কুদরত, আল্লাহর নির্দেশ থাকতে হবে, কিছু করার নাই। ঠিক কিনা? আবার আল্লাহ যেদিন নির্দেশ দিবেন আসমান ভেঙে যা, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেই দিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, এই 7টা আসমানকে কাগজের মতো পেঁচিয়ে আল্লাহ জমিনের উপরে আছাড় মারবেন। 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সারা পৃথিবী ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? পাহাড়গুলো উড়তে থাকবে, বালুর মতো উঠতে থাকবে, পাউডার হয়ে উঠতে থাকবে। কার নির্দেশে? আল্লাহর বান্দারা। বিশাল এই সাম্রাজ্যের মালিক, বিশাল এই একচ্ছত্র ক্ষমতার মালিক, আসমান ও জমিনের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, অক্সিজেন দেওয়ার মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহ তাআলার জবানের কালাম, কালামুল্লাহ, কোরআনুল হাকিম থেকে আমি তেলাওয়াত করেছি। শুনছেন? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? মাশাআল্লাহ। যদি শুনে থাকেন, এক এক হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কয়টা করে নেকি? 10টি করে নেকি দান করেছেন। খুশি নাকি বেজার? আপনাদের কাছে আমার প্রশ্ন, যুবক, জীবনে কত গান শুনছো, ফাইটা যায়, সিরা যায়, লয়া যায়, খায়া যায় না? এক মহিলা আছিল না, ফাইটা যায়, সিরা যায়। সংসদটাকে নর্তকীদের আড্ডায় পরিণত করেছিল, গায়িকাদের আড্ডায় পরিণত করেছিল। এই মহিলা বলছিল সে নাকি বুখারী, তিরমিজি সব পড়ছে। আমি বলছিলাম, এই মমতাজ, ওর দেশে যায় মানিকগঞ্জে, তুমি বলছো বুখারী, তিরমিজি সব পড়ছো, যদি সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব। কিন্তু কিয়ামতের আগের দিন হয় পারবে না। ঠিক কিনা বলেন? পাপিষ্ঠ জবান দিয়া, যেই জবান দিয়ে অশ্লীল কথা বের হয়, সেই জবান দিয়া কখনো আল্লাহর কোরআন বের হয় না। মুসলমান, এই কোরআন আল্লাহ তাআলার বাণী, এই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। আমি যে কোরআনুল কারীম পড়েছি, আপনারা তো রাত 11টায়, 10:30 বাজে সামথিং এই সময় আসছেন কোরআন শুনতে। তাও অনেকের না পারে কইতে, না পারে সইতে, হুজুরে তো বসতে কইছে, আর উঠলেই তো আবার একটা ধমক মারবে। এই জন্য অনেকে চুপ করে বয়ে আছে। বহেন, জীবনে বহুত বিড়ি টানছেন, হ্যাঁ? দোকানে বয়া বাংলা সিনেমা দেখেন, 3 ঘন্টা কাইটা যায়। কথা কর, হ্যাঁ? চাচায় ভাতিজার একটা বিড়ি টান, কাটান, ভাতিজাকে জায়গা কাকে না, একসাথেই যামু, সিনেমা শেষ করে যাই। ওই সময় আর কষ্ট লাগে না, ওই সময় আর দুর্বলতা আসে না। শুধু মুসলমানের মসজিদে গেলেই পেশার বাইরে যায়,
মসজিদ থেকে বের হওয়ার জন্য হতাশ হয়ে যায়। ওয়াজ মাহফিলে আইলে কয় হুজুর একেবারে সময় শেষ। এই গত 3 দিন আগে রাত 2টা বাজে গাজীপুরে আমি এক মসজিদে জুমা পড়াই, ওয়াজ শেষ করে রাত 2টা 2:30 বাজে যাইতাছি, দেখি হাজার হাজার পোলাপান। জিজ্ঞেস করলাম কই গেছিলি? কয় হুজুর গান শুনতে গেছিলাম। কি শুনতে? গান শুনতে গেছিলাম। এই জন্যই তো বললাম, ওরা যদি রাত 3টা পর্যন্ত গান শুনতে পারে, আমরা কেন কোরআনের মজমায় থাকতে পারবো না? ওরা যদি হারাম কাজ করতে পারে, আমরা কেন আল্লাহর জবানের কালামের মজমায় আজমতের সাথে মহব্বতের সাথে থাকতে পারবো না? ঠিক কিনা বলেন? যদি না পারি তাহলে আমরা তো ওদের কাছে হাইরা গেলাম। ওরা রাত 3টা পর্যন্ত ছিল, আমরা তো রাত 1টা পর্যন্ত থাকবো। আরে না, এত সময় নাই, দরকার নাই। ওদের তো নামাজ নাই, রোজা নাই, দিন নাই। ওরা তো গান হই না যে গাঞ্জা টাইনা ঘুমাইবো, বিড়ি টাইনা ঘুমাইবো। ওদের তো আর ফজরের নামাজ নাই, কিন্তু আমাদের তো ফজর আছে। ঠিক কিনা? হ্যাঁ। ইমানদার প্রতিটা মিনিট মেপে মেপে ইমানদারকে চলতে হয়। ঠিক কিনা বলেন? মুমিনের প্রতিটা মিনিটের সময় গুরুত্ব আছে, দাম আছে। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি যেটা বলছিলাম, আপনারা তো রাত 10টা 11টায় কোরআনের মজমায় আসছেন, কিন্তু এই কোরআন শোনার জন্য মক্কার কাফেররা রাত 3টা বাজে বাইতুল্লাহর সামনে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য ভিড় জমাইতো। ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। ঠিক কিনা বলেন? একজন চোর যদি চুরি করে, একজন লোক যদি ডাকাতি করে, একজন নেশাখোর যদি নেশা করে, তাকে দুনিয়ার কোনো পুলিশ দিয়া, দুনিয়ার কোনো ডাক্তার দিয়া, দুনিয়ার কোনো পুলিশ দিয়া একজন চোরকে ভালো করা যাবে না। একজন ডাকাতের ডাকাতি দুনিয়ার কোনো আইন প্রয়োগকারী সংস্থা তার ডাকাতি বন্ধ করতে পারবে না। কোনো ছিনতাইকারী যদি জেলে যায়, সে কিন্তু ডাকাত হইয়া বাইরায়। আর কোনো ডাকাত যদি জেলে যায়, সে কিন্তু টপ টেরর হইয়া বের হয়। কথা বল। আমি আমার জীবনে অনেক লোক এমন দেখেছি, আমাদের এলাকার দোস্ত গেছিলাম জেলে, জেল তো আরো শান্তির জায়গা। জেল কি? কাজ নাই, কাম নাই, কোনো ডিউটি নাই, শুধু খাওয়ান আর ঘুমান। তার মানে কয় বলে ওই সমস্ত জেল ঠেল কিছু না। তার মানে সে ছিনতাই করে জেলে গেছে, চোর হইয়া বাইরেছে, চোর হইয়া জেলে গেছে, ডাকাত হইয়া বাইরেছে। ঠিক কিনা বলেন? ডাকাত হইয়া জেলে গেছে, শীর্ষ সন্ত্রাসী হইয়া জেল থেকে বের হইছে, বলে জেল হইলো এখন পান্তাবাদ। তার মানে কি? চোরকে জেলের মধ্যে নিয়া তেমন কোনো শাস্তি দেওয়া হয় না। এই কারণে চোর কোনোদিন ভালো হয় না, ডাকাত কোনোদিন ভালো হয় না। আর পৃথিবীর কোনো আইন দিয়া, পৃথিবীর কোনো কারণ দিয়া এই মানুষদেরকে, খারাপ মানুষদেরকে ভালো মানুষে পরিণত করতে পারে না, পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে চিকিৎসা করেন। কোরআন হলো মুমিনের জন্য সবচেয়ে বড় মেডিসিন, কোরআন হলো মুমিনের জন্য সবচেয়ে বড় ঔষধ। একজন চোরকে আপনি কোরআনের বয়ান করেন, একজন ডাকাতকে আপনি কোরআনের বয়ান করেন, একজন
একজন টপ পেরোরকে আপনি কোরআনের বয়ান করেন, সমাজের যত নিকৃষ্ট মানুষ হোক না কেন, আপনি যদি আল্লাহর কোরআন দিয়া তাকে বয়ান করেন, আল্লাহর কোরআন দিয়া যদি তাকে আপনি বুঝান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যদি আল্লাহ তাআলা তার কপালে হেদায়াত লিখে থাকে, এই কোরআন দিয়া দাওয়াত দেওয়ার পরে ওই চোর ওই ডাকাত ভালো হতে বাধ্য, ঠিক কিনা বলেন? ভালো হতে বাধ্য কি বাধ্য না? বিশ্বাস করেন না? আমার এলাকার ঘটনা, যদি প্রমাণ চান আমি আমার গাড়িতে কইরা আপনাকে আমার এলাকায় নিয়ে আপনাকে প্রমাণ দিয়া দিব। আমার এলাকার সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী, যারা দেখলে সবাই ভয় পেত, এমন একজন ব্যক্তি যার কাজ ছিল চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা। এলাকার সব মানুষগুলো তার ভয়ে থরথর করে কাঁপতো। কোনো মানুষ তার সামনে আইসা কথা বলতো না, পুলিশ আইসাও তাকে কিছু করতে পারতো না। একদিক দিয়া জেলে নিত, আরেক দিক দিয়া সে জেল থেকে বের হয়ে আসতো। এমন একজন কুখ্যাত মানুষকে পুলিশ, র‍্যাব তাকে ভালো করতে পারে নাই, কিন্তু এলাকার কিছু দাওয়াত ও তাবলীগের ভাইরা তার পিছনে মেহনত শুরু করে দিলেন। কারা? দাওয়াত ও তাবলীগের ভাইরা আমাকে আইসা বলতেন, ভাই এই লোকটাকে আমরা যদি একটু বুঝায় শোনায়া দিনের পথে আনতে পারি, তাহলে এই লোকটা যদি ভালো হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যাবে, তার দেখা দেখি আরো ইয়াং যুব সমাজ, এই জেনারেশন ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা তার পিছনে মেহনত করা শুরু করলাম। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, বছরের পর বছর তার পিছনে মেহনত করা শুরু হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর কোরআন তো এমন এক কিতাব, এই কোরআন দিয়া যদি মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়, আর যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, সে যত বড় কুখ্যাত ব্যক্তি হোক না কেন, আল্লাহ যদি তাকে হেদায়েত দিয়া দেয়, এই কোরআনের দাওয়াতের বরকতে এই পৃথিবীর জমিনে সে বিখ্যাত ওলি হয়ে যায়, বিখ্যাত ওলি হয়ে যায়, ঠিক কিনা বলেন? একমাত্র কোরআনের মেডিসিন দিয়া, কোরআনের ঔষধ দিয়া অন্য কোনো মেডিসিনে কাজ হবে না। বিশ্বাস করেন? পৃথিবীর অন্য কোনো ডাক্তার, কোনো মেডিসিনে কাজ হবে না, একমাত্র আল্লাহর কোরআনের মেডিসিন ছাড়া। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। এ যুবক, সমাজের যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, একটা সমাজ পরিবর্তন হয়ে যায়। এই যে এলাকার যুব সমাজ আজকে কোরআনের মাহফিল করছে, কোরআনের মাহফিল না করে যদি গানের অনুষ্ঠান করত, এইখানে কিন্তু বিড়ি টানতে টানতে পুরা এলাকাটা জাহান্নাম হয়ে যেত, ঠিক কিনা? যে যুবকরা ওয়াজ মাহফিল করছে, যদিও 2-4 ওয়াক্ত নামাজ কম পড়ে, তাও তো একটা ভালো কাজ করছে, ঠিক কিনা? হতে পারে এই যুবকদেরকে যদি আল্লাহ হেদায়াত দিয়ে দেয়, এক একজন যুবক সমাজের ভিতরে ইসলামের খাদেম হয়ে যাবে। ঠিক আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। মক্কার যুবকরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে ভিড় জমায়। এই দৃশ্য যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দেখলো যে মুহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়ে, মুহাম্মদের কোরআন শুনা মক্কার যুবকরা তো মুহাম্মদের জন্য ভক্ত হয়ে যাইতেছে, মুহাম্মদের জন্য পাগল হয়ে যাইতেছে। এইভাবে যদি মুহাম্মদ কোরআন তেলাওয়াত কইরা মক্কার যুবকদেরকে যদি তার দলে নিয়ে যায়, তাহলে আর কিছুদিন পরে মক্কার জমিনে একজন যুবকও খুঁজে পাওয়া যাবে না, সব মুহাম্মদের দলে চলে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যে মক্কার জমিনে ইসলাম কায়েম করছে, শক্তি দিয়া না, লাঠি দিয়া না, আল্লাহর নবী আল্লাহর কোরআন দিয়া মক্কার জমিনে ইসলাম কায়েম করছে, শান্তি প্রতিষ্ঠা করছে, ঠিক কিনা বলেন? আবু জেহেল একদিন মিটিং করলো, শোনো, মক্কার বড় বড় যুবকরাই তো মুহাম্মদের কাছে যায়া মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু এই মক্কার জমিনে
আমাদের একজন যুবক আছে, তার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? মুসাব বিন উমাইর ছিলেন মক্কার একজন অধিবাসী। তার বাবা ছিল মক্কার অনেক বড় একজন ব্যবসায়ী। মুসাব বিন উমাইর ছিলেন একজন কবি স্বভাবের মানুষ, সুশিক্ষিত একজন যুবক ছিলেন মুসাব বিন উমাইর। মক্কার যুবকরা তাকে ভালোবাসতো, তাকে সম্মান করত। মুসাব বিন উমাইরের কথা মক্কার যুবকরা মানত। আবু জেহেল, আবু লাহাবরা মিটিংয়ে বসলো, মুসাব বিন উমাইর যদি কোনোদিন মুহাম্মাদের কোরআন শুনতে যায় তাহলে কিন্তু মুসাব বিন উমাইর আমাদের হাত ছাড়া হয়ে যাবে। এই ওঠাউঠি করে, এই বসো, সাহস কত বড়, ভয় বেটা। বলছি না অল্প সময় বয়ান চলবে, একসাথে মোনাজাত দিয়ে যাবে। মোনাজাত দিয়ে দিব, বয়ান চলবে আর 15 মিনিট, অনলি 15 মিনিট, কিন্তু ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা মিটিংয়ে বসলো। মুহাম্মাদের কাছে যদি কোনোদিন মুসাব বিন উমাইর যায়, আর মুহাম্মাদের চেহারা যেই সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দান করছিলেন, মক্কার মানুষরা আল্লাহর নবীর চেহারা দেখলে নবীর জন্য পাগল হয়ে যেত। কারণ পৃথিবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করছে। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীকেও সৃষ্টি করে নাই। পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দিয়েছে। আল্লাহু আকবার। বড় বড় ইহুদি পণ্ডিতরা আমার নবীর চেহারা দেখা বলতো, মনে হয় এ তো মানুষ না, আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর ছিলেন আমার নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, পয়গম্বরদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি ছিলেন সাদা সুন্দর। কি সুন্দর! আর আল্লাহর নবী বলে, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আর আল্লাহ আমাকে বানাইছে লাল সুন্দর। যুবক, তোমার আমার কলিজার টুকরা নবী কত সুন্দর জানোনি? আমার নবী যখন হাসি দিত, আমার নবীর গাল মোবারক গুলো বেদিনার মতো লাল হয়ে যেত। এত সুন্দর ছিলেন আমার নবী। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে। আবু জেহেল, আবু লাহাবরা বলতো, মুহাম্মদ হুয়া মাজনুন, মুহাম্মদ হলো পাগল। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেলরা বলতো, মুহাম্মদ হুয়া কাহিন, সে হলো গণক। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হুয়া শায়ের, সে হলো কবি। এই কথা যুবকদেরকে বলতো মক্কার বড় বড় নেতারা। আর বলতো, এই যুবকরা সাবধান সাবধান, তোমরা কিন্তু ভুলেও মুহাম্মদের কাছে যাইবা না, গেলে কিন্তু মুহাম্মদ তোমাদেরকে জাদু করে ফেলবে। আসলে আল্লাহ নবী তো তিনি তো নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর কথার মধ্যে এমন নূর দিয়েছিলেন, এমন নূরের ঝলক দিয়েছিলেন, আল্লাহর নবীর কথা শুনলেই মক্কার যুবকরা আল্লাহর নবীর জন্য ফিদা হয়ে যেত। ফিদা হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা দেখলেই মক্কার যুবকরা পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। দলে দলে মক্কার যুবকেরা রাত্রবেলা, রাত গভীরে আল্লাহর নবীর সাথে পালিয়ে পালিয়ে এসে দেখা করতো, আর আল্লাহর নবীর জবানে কোরআন শুনতো। ও যুবক, আজকে তো আমরা সময় পাইলেও নামাজ পড়ি না, মসজিদে আসি না, না, সময় ব্যয় করি ফেসবুকের পিছনে, সময় ব্যয় করি ফুটবল খেলার পিছনে, সময় ব্যয় করি ক্রিকেট খেলার পিছনে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা তো আল্লাহর নবীকে এত কষ্ট করে আল্লাহর নবীর কাছে আসতেন, রাত গভীরে পালায় পালায় আসতেন যাতে কাফেররা না দেখে। ঠিক এমন করে মক্কার যুবকরা আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আসে, আর যুবকরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলদের টেনশনে পড়ে গেল।
এ মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুসাব বিন উমাইর, তার বাবা হলো মক্কার অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ধনী মানুষ। যদি মুসাব বিন উমাইর মুহাম্মাদের পাল্লায় পড়া যায় আর যদি কালেমা পড়া মুসলমান হয়ে যায়, তাহলে আগামী দিনের সম্ভাবনা আমাদের ধ্বংস হয়ে যাবে। তার মানে মক্কার সব যুবকরা মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাবে। যে কোনো মূল্যে মুসাব বিন উমাইর যাতে মুহাম্মাদের কাছে যাইতে না পারে, মুহাম্মাদের সামনে যেতে না পারে, এখন থেকে আমরা মুসাব বিন উমাইরের কান ভারী করতে হবে। মিথ্যা কথা বলে নাউজুবিল্লাহ। একদিন সকালবেলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য মুসাব বিন উমাইরের বাড়িতে গেছে। মুসাব বিন উমাইরের বাড়ির দরজার সামনে যায় বলে, ইফতাহিল বাব, এ দরজা খোলো। মুসাব বিন উমাইর দরজা খুলে দিলেন। আবু জেহেলরা ঘরে ঢুকলো। মুসাব বিন উমাইর আবু জেহেলদেরকে দেখা বলে, মক্কার বড় বড় নেতারা আজকে আমার বাড়িতে, কারণ কি? একটা কথা আছে, বিড়াল কিন্তু স্বাদে মান্দার কাছে ওঠে না। গরিবের বাড়িতে হাতির পাড়া কিন্তু এমনি দেয় না, নিশ্চয়ই কোনো কারণ থাকে, ঠিক কিনা বলেন? মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, আপনারা হলেন মক্কার বড় বড় লিডার, বড় বড় নেতা, আমার বাড়িতে আপনারা কেন আসছেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বলে, মুসাব শোনো, তুমি হলে আমাদের আগামী দিনের নেতা, তোমার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি, এই কারণে তোমার বাড়িতে আসছি অনেক বড় একটা খবর নিয়া। মুসাব বিন উমাইর বলে, কি খবর বলেন? বলে, শোনো ভাতিজা, তোমাকে আমরা কিছু কথা বলি, হয়তোবা তুমি জানতা না, এই কথাগুলো তোমাকে বলা আমাদের দায়িত্ব, কারণ আমরা তোমার মুরব্বী, তুমি যদি কুপথে বিপথে চলে যাও এটা আমাদেরই ক্ষতির কারণ। মুসাব বিন উমাইর বলে, বলেন আবু জেহেল, কি বলবেন? এবার মুসাব বিন উমাইরকে বলে, আবু জেহেল শোনো ভাতিজা, এই মক্কায় আমাদের একজন ভাতিজা আছে যে কিনা আমাদের চোখের সামনে বড় হয়েছে, সে এখন নিজেকে নবী দাবি করে। কি দাবি করে? নবী দাবি করে। মুসাব বিন উমাইর বলে, আর কি? বলে, শোনো, সে অনেক বড় একজন কবি, বানায়া বানায়া কবিতা লেখে আর কোরআন বইলা চালায় দেয়, নাউজুবিল্লাহ। মুসাব বিন উমাইর বলে, যদি সে কবি হয়ে থাকে তাহলে আমিও তো কবি, আমিও। তাইলে চাচা, তাইলে তো ভালো হয়েছে, সে যেহেতু কবিতা বলে, তাহলে আমি যেহেতু কবি, একদিন তার কবিতা শুনতে আমার যাইতে হইব। দেখেন আল্লাহ তাআলা কাফেরদেরকে দিয়া কিভাবে দিনের দাওয়াত দেওয়ায়, অথচ মুসাব বিন উমাইর কিন্তু আল্লাহর নবীর সম্বন্ধে জানতো না, কিন্তু আবু জেহেলার মাধ্যমে আল্লাহ দিনের দাওয়াত দেওয়াইতেছে। পরিকল্পনা কার? জোরে বলেন, পরিকল্পনা আল্লাহর, ঠিক কিনা বলেন? মুসাব বিন উমাইর বলে, চাচা, যদি সে কবি হয়ে থাকে আমিও তো কবি, একদিন আমি তার কবিতা শুনতে যাব। আবু জেহেল আবু লাহাবের দিকে তাকায়, এটা আবার কেমন কথা? আসলাম যাতে মুহাম্মদের কাছে না যায়। আবু লাহাবকে, আবু জেহেল বলছিলাম না বেশি চালাকি করবা না, জানে না, নাই জানতো, এখন তো তুমি দিলা জানায়া, এখন তো তুমি জানায় দিলা। আবু জেহেল মুসাব বিন উমাইরের হাত ধরে বলে, ভাতিজা, ভুলেও কিন্তু তুমি মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ এমন একজন মানুষ, তুমি তার কাছে গেলেই তোমাকে মুহূর্তের মধ্যে জাদু করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এই মুসাব শোনো, আজ পর্যন্ত মুহাম্মদের সামনে যত যুবক গেছে সবাই বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করছে, মানে আল্লাহ নবীর কাছে গেলেই তো কালেমা পড়া মুসলমান হয়ে যায়, আর তো মূর্তি পূজা করে না, মা বাবার কাছে যায় না। আবু জেহেল বলে, আজ পর্যন্ত যত যুবক মুহাম্মাদের সামনে গেছে সবাই মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে, মুহাম্মদ তাদেরকে জাদু করে ফেলছে। নাউজুবিল্লাহ। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, আপনি এতটুকু নিশ্চিত থাকেন, আমারে কোনো জাদু ভূত পেতনিতে ধরতে পারবো না, আমি এর চাইতে বড় জাদু জানি। আবু লাহাব কয়, এটা দিয়ে আরো আমাদের চেয়ে বড় নেতা, আমরা যা বলি সব কথা ডিনাই করে দেয়। এবার আবু জেহেল বলে, শোনো মুসাব, লাস্ট একটা কথা বইলা যায়, মুহাম্মদ শুধু কবি না, শুধু জাদুকর না,
মোহাম্মদ হলো একজন গণক, তোমার মনে কি আছে সেটাও কিন্তু মোহাম্মদ বইলা দিতে পারে, বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী গণক না, আমার নবী যে মানুষের ভিতরে যা হচ্ছে, যা পরিকল্পনা করতেছে, এগুলো সব আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীকে জানায় দিতেন, ঠিক কিনা বলেন? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায় দিতেন। আমার নবী বাইতুল্লাহ নামাজ পড়তে যায়, আবু জেহেলরা আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য রাস্তার ধারে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। জিবরাইল আইসা বলে, ওগো নবী, আপনি আপনার রাস্তা পরিবর্তন কইরা অন্য রাস্তা দিয়া বাড়িতে চলে যান, এই রাস্তা দিয়া যাবেন না। আবু জেহেলরা ওইখানে দাঁড়ায় আছে আপনার উপর আক্রমণ করার জন্য। আল্লাহ নবী তো অন্য রাস্তা পরিবর্তন কইরা বাড়িতে যায় ঘুমায় আছে, আর আবু জেহেলরা সারা রাত আল্লাহ নবীর জন্য শীতের মধ্যে দাঁড়ায় আছে। এখন সকাল হয়ে গেছে, আল্লাহ নবী তো এই রাস্তায় আসে না, গোয়েন্দা বাড়াইছে, দেখ মোহাম্মদ কই, মোহাম্মদ তো বাড়িতে ঘুমাইতে আছে। এখন আবু জেহেল কয়, আবু লাহাবরা কয়, তাহলে মোহাম্মদ হলো একটা জাদু, একটা গণক। আমরা যে এখানে আছি মোহাম্মদ কিভাবে জানলো? তার মানে সে গণক, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী কি জানছে নাকি আল্লাহ তাআলা জানায় দিছে? আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানায় দিছে। এইখান থেকে একটা বিষয় আমাদের জানতে হবে, আল্লাহর নবী কিন্তু গায়েব জানে না, গায়েবের মালিক আল্লাহ। এই দেশে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর নবী নাকি গায়েব জানে। গায়েবের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলে? এবার আবু জেহেল বলে, মুসাব শোনো, লাস্ট আমরা তোমাকে বলে দিতেছি, তুমি মোহাম্মদের কাছে যাবা না। মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক, মোহাম্মদ কবি। এবার মুসা বিন উমাইর বলে, আবু জেহেল ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, তুমি চলে যেতে পারো। ও আবু জেহেল, আমি তো একজন শিক্ষিত যুবক, আমি চিন্তা করে দেখব মোহাম্মদের কাছে যাব কি যাব না। এবার আবু জেহেলরা মুসা বিন উমাইরের বাড়ি